আজকে তোমাদের একটি হিল সাইড সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। সবার প্রথমেই তোমরা কোয়ার্টার সাইজ একটি কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো এটা একটি হিল সিনারি ড্রয়িং হচ্ছে। আশা করি সেটা তোমাদের ভালো লাগবে। তো দেখো কীভাবে স্টেপ বাই স্টেপ হিল সিনারি ড্রয়িংটি করা হচ্ছে। তো প্রথমে পেপারে ঠিক মাঝামাঝি থেকে জাস্ট কিছুটা উপরে একটা হালকা করে, একদম যত পারো হালকা করে একটা লাইন টানবে, যেই লাইনটা পরে কিন্তু মুছে ফেলতে হবে। এবার একটা হালকা করে লাইন টেনে নেবে। এই হালকা করে লাইনটা টানার পর লাইনের ঠিক কিছুটা ওপর থেকে আমরা ফিগার ড্রয়িংটা কিন্তু শুরু করব। তো ঠিক এই জায়গা থেকে ফিগারের মাথাটা সবার প্রথমে ওভাল শেপে ড্রয়িং করে নেবে। গলার লাইনটা এরকম করার পর বডির স্ট্রাকচারটা মোটা থেকে কিছুটা সরু করে এইরকম করবে। নেক্সট এইখান থেকে আর এই কর্নার থেকে এইরকম নিচে ফ্রকটা এরকমভাবে করে দেবে। করার পর পায়ের ড্রয়িংটা আমরা মোটা থেকে সরু, এইটাও মোটা থেকে সরু এরকম করে দেবে। এমন ছোট করে ফিগারের ড্রয়িংটা করে নেবে। পায়ের পাতার ড্রয়িংটা এই রকমভাবে করে জুতোর অংশটা করে দেবে। এরপরে আরেকটা হাতের ড্রয়িংগুলো এই রকমভাবে করে দেবে। ভেতরের যে লাইনটা আছে এটা হালকা করে মুছে দেবে। এবার যেহেতু চা তুলতে যাচ্ছে, চায়ের ফিগারটা আমরা ড্রয়িং করব। এটা এর ওপরে চলে আসবে জামাটা, যে সোয়েটার মতন পরা আছে এইরকমভাবে চলে আসবে। এরপর মুখের ড্রয়িংটা নিচের গোল অংশটা কিছুটা মুছে নিচ দিকে এই রকম করে দেবে। মাথার উপরে একটা কাপড়ের অংশ রাখা, যেটার ওপরে এই যে ঝুড়িটা, যে ফিতেটা রাখা হবে সেটা দেখা যাবে। চুলের কিছুটা অংশ পেছন দিকে করে দেবে। এইরকম করে ছোট করে ফিগারটা, যে চা তুলতে যাচ্ছে সেই ফিগারের ড্রয়িংটা এরকমভাবে করে নেবে। এরপর নেক্সট আমরা এইখানে একটা ব্রিজের ড্রয়িং হবে। ছোট্ট করে একটা ব্রিজটা এরকমভাবে নেমে যাবে। এভাবে করে একটা ব্রিজের ড্রয়িং করতে হবে। করার পর ব্রিজের স্টিকগুলোকে
এভাবে করে দিতে হবে। অর্থাৎ নিচ দিয়ে জল যাচ্ছে সেইটা দেখানো হবে। দড়ি দিয়ে বাঁধা আছে। এই রকম দড়ি দিয়ে এগুলো অংশগুলো বাঁধা। এগুলো কাঠের অংশ ব্রিজটা, সেগুলো এরকম পরপর তোমরা করে দেবে। এভাবে করে ব্রিজের অংশগুলো আগে করে নেবে তোমরা, তাহলে সুবিধা হবে। অর্থাৎ এই হাফ এর নিচে কিন্তু অংশগুলো হচ্ছে। এরপর বাদবাকি সিনারিটায় চলে আসা যাক, তারপর নিচের অংশগুলো দেখাচ্ছি। এরপরে এইখানে একটা ঘর ছোট্ট করে বুঝতে পারছো, লাইনের উপর থেকে ঘর তৈরি হচ্ছে। এবার এই হরিজন্টাল যে লাইনটা টানা হলো, ঘরের লাইন কিন্তু এর মধ্যে আসলো। এখানে জানলা, এখানে যেহেতু কাঠের বাড়ি এইরকম করে দিতে পারো। দুই পাশে এইরকমভাবে রিলিংয়ের মতন করে দিতে পারো। এখানে সিঁড়ির মতন অংশ দেখিয়ে দিতে পারো। এখানে জঙ্গল। এরপরে ঠিক এই জায়গা থেকে জলের যে ভাগটা, একটা নদী চলে আসছে, সেই নদীর অংশটা পরপর জলটা এইরকম আসছে। এখানে কিছু পাথর আছে, এখান দিয়ে জল পাসিং হচ্ছে। এরপরে এইখান থেকে একটা পাহাড়, যেখান থেকে জলের ধারাটা নেমে আসে। তো বুঝতে পারছো যে হরিজন্টাল লাইনটা যে টানা হয়েছে, তার উপর থেকে যে জায়গাগুলো যাচ্ছে, এখান থেকে জঙ্গলটা হয়ে আসবে। কিছু গাছ এরকমভাবে ড্রয়িং করে দিতে পারো। ভেতরের অংশটা মুছে দেবে। এরপরে এই পাশের অংশটা একটা পাহাড় চলে যাচ্ছে, আরেকটা পাহাড়ের অংশ এরকম করে দেবে। তাহলে বুঝতে পারছো কোন লাইন থেকে কীভাবে যাচ্ছে এই হরিজন্টাল লাইনের উপরে সব। এরপর এইখানে এরকম গাছ দেখিয়ে দিতে পারো। এই যে এই হরিজন্টাল লাইনটা যাচ্ছে, এখানে গাছের যে ঝোপ, সেই ঝোপের অংশ, কিছু গাছ
দেখিয়ে দিতে পারো। এইখানে পাহাড়ের মধ্যে ছোট ছোট গাছের অংশ দেখিয়ে দিতে পারো। এখান থেকে একটা রাস্তা যেটা ব্রিজে সেটা হতে পারে, অর্থাৎ একটি পাহাড়ি এলাকা, সেইখান থেকে একটা নদীর ধারা বয়ে যাচ্ছে। এ হলো কমপ্লিট একটি হিল সাইড সিনারি। তো দেখো এটা কী করে অয়েল প্যাস্টেল দিয়ে সুন্দর করে স্টেপ বাই স্টেপ ফুটিয়ে তোলা হয়। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে স্কাই ব্লু কালারটি দিয়ে আকাশটাকে ওপর থেকে ডিপ করে নিচ দিকে হালকা করে নিয়ে আসবে। যেহেতু আকাশটা খুবই ছোট, তাই তোমরা নিচ দিকে বেশি ডিপ করার দরকার নেই। এইভাবে ওপর থেকে কিছুটা ডিপ করে নিচে হালকা করার পর নেক্সট আমরা হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে ডিপ করে ওপর দিকে হালকা করে এই স্কাই ব্লু কালারটাকে মিশিয়ে দেব। নেক্সট আবার ওপর দিকে তোমরা একটুখানি স্কাই ব্লু কালারটা ঘষে দিতে পারো। এবার পাহাড়ের কালারে আসা যাক। দূরের যে পাহাড়টা প্রুশিয়ান ব্লু কালার দিয়ে কিছুটা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে এক পাশে হালকা করে নিয়ে আসব। মোটামুটি হাফ পর্যন্ত তোমরা এটা করবে, এই পাশে অনেকটা আনার আর দরকার নেই। এরপরে আমরা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই প্রুশিয়ান ব্লু কালারটিকে হালকা করে মিশিয়ে কিছুটা এই পাশে আমরা পাহাড়ে নিয়ে আসব কোবাল্ট ব্লু কালারটিকে, কিন্তু খুব ডিপ করে তোমরা ঘষবে না, যেহেতু দূরের পাহাড় হালকা করেই ঘষবে। দেখো কিছুটা আমি হালকা করে নিয়ে আসলাম প্রুশিয়ান ব্লু কালারের সাথে মিশিয়ে। এরপর পাহাড়ের যে রেকগুলো আছে কিছুটা তোমরা হালকা করে লাইন ধরে কিছুটা ঘষে দেবে, পরপর লাইনগুলো হালকা করে আসবে। এরপর পিচ যে কালারটা স্কিন কালারটা সেটা তোমরা উপরে যে হোয়াইট কালারটা আছে পাহাড়ে হালকা করে ঘষে দিতে পারো। নেক্সট পুরো কালারটিকে হোয়াইট কালার দিয়ে আমরা ব্লেন্ড করে দেব, অর্থাৎ কালারটা মিশিয়ে দেব। এইভাবে দূরের পাহাড় কালার আমরা কমপ্লিট করব। নেক্সট এই পাশের বড় পাহাড়টায় আসা যাক। স্যাপ গ্রিন কালার দিয়ে পাহাড়ের এক পাশ থেকে কিছুটা ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে আমরা হালকা করে নিয়ে আসব। এইভাবে স্যাপ গ্রিন কালারটা লাইন ধরে কিছুটা তোমরা ডিপ করে ঘষবে, তারপর যত এই দিকে আসবে পাহাড়ের তত হালকা করে নিয়ে আসতে হবে। এইভাবে করার পর মিডিয়াম গ্রিন কালারটা এই স্যাপ গ্রিনের ওপরে ঠিক আবার প্রথম থেকেই একটুখানি ডিপ করে মিডিয়াম গ্রিন কালারটা ঘষবে, তবে আস্তে আস্তে কোনো কোনো জায়গায় গ্যাপ রেখে রেখে তোমরা ঘষবে। যেমন ছোটো ছোটো গাছগুলো আছে সেই গাছের নিচে ঘষে দিলাম। এভাবে করে কিছুটা ঘষার পর ইয়েলো অকার কালারটা দিয়ে আবার স্যাপ গ্রিনের ওপরে কিছুটা ঘষবে। আবার এই ইয়েলো অকার কালারের ওপরে লাইট ব্রাউন কালারটা কিছুটা আবার ঘষে দেবে। দেখো কিছু কিছু জায়গা কিন্তু আমি লাইট গ্রিন কালারটার উপরে লাইট ব্রাউন কালারটা কিন্তু করে দিচ্ছি। এইভাবে হালকা খয়েরি রঙটা করার পর এই পুরো কালারটাকে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে দেব, অর্থাৎ মিশিয়ে দেব। যখনই হোয়াইট কালারটা তোমরা এই কালারগুলোর উপরে দেবে খুব চেপে দেবে না, হালকা করে দেওয়ার চেষ্টা করবে,
তাহলে পাহাড়টা সুন্দর মিশে যাবে। এরপরে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে আবার পাহাড়ের ঠিক যেই জায়গা থেকে তোমরা গ্রিন কালারটা শুরু করেছিলে সেই জায়গাগুলো একটু ঘষে দিতে হবে। মাঝে মাঝে যে রেকগুলো আছে ভাঁজগুলো তার উপরে ঘষে দিতে হবে। এরপরে গাছগুলোর এক পাশে ইয়েলো কালার দেওয়ার পর লাইট গ্রিন দেবে, তারপরে মিডিয়াম গ্রিন দেবে। প্রতিটা গাছের ইয়েলো, লাইট গ্রিন, মিডিয়াম গ্রিন এভাবে করে ছোটো ছোটো গাছগুলো তোমরা করবে। সবার শেষ ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে এক পাশে একটু ডিপ করে শেড দিয়ে দেবে। নেক্সট এই পাশে পাহাড়টা আসা যাক। পুরো পাহাড়টাকে ইয়েলো অকার কালার দিয়ে আস্তে আস্তে আমরা ঘষে নেব। এইভাবে আস্তে আস্তে ইয়েলো অকার কালারটা এই পাশে হালকা করে নিয়ে আসবে। এই ইয়েলো অকার কালারের উপরে লাইট ব্রাউন অর্থাৎ হালকা খয়েরি রঙটা দিয়ে কিছু কিছু জায়গায় আমরা হালকা করে শেড দিয়ে দেব। ঠিক যেভাবে তোমরা দেখছো সেভাবেই এই ব্রাউন কালারটা ধীরে ধীরে পাহাড়ের ওপর তোমরা করবে, কিন্তু সব জায়গায় ঘষে দেবে না, মাঝে মাঝে একটুখানি ফাঁকা রাখার চেষ্টা করবে। এই ব্রাউন কালারের ওপরে আবার স্যাপ গ্রিন কালার দিয়ে পাহাড়ের যে রেকগুলো, আলো ছায়াগুলো তোমরা বার করার চেষ্টা করবে। এরপরে ডার্ক ব্রাউন দিয়ে আরেকটু ডিপ করে দেবে। দেখো ডার্ক ব্রাউন কালারটা পুরো কিন্তু আমি ঘষে দিচ্ছি না, মাঝে 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 ঘষে, হয়তো পাহাড়ের যে ভাঁজগুলো উঁচু নিচু জায়গাগুলো বোঝানোর জন্য। এরপরে হোয়াইট কালার দিয়ে পুরো কালারটাকে আমরা সুন্দর করে মিশিয়ে দেব। এইভাবে সমস্ত পাহাড়গুলো তোমরা করবে। আবার সেই গাছের ছোট ছোট ঝাউ গাছগুলো আসা যাক। এক পাশে লেমন ইয়েলো কালার, তারপরে লাইট গ্রিন কালার, এই লাইট গ্রিন কালারে দেওয়ার পর মিডিয়াম গ্রিন কালার, অর্থাৎ পরপর কালারগুলো কিন্তু এই যে ক্রিসমাস ট্রিগুলো আছে বা ঝাউ গাছগুলো সেগুলো কিন্তু এইভাবে করে তোমরা প্রতিটা গাছ করবে। এরপরে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে প্রতিটা গাছের একদিকে ছোট ছোট স্ট্রোকের মাধ্যমে শেডগুলো দিয়ে দেবে। দেখো টেনে টেনে কিন্তু আমি শেডগুলো প্রতিটা গাছে দিয়ে দিচ্ছি। এরপরে দূরের যে জঙ্গলটা আছে ওপর দিকে লাইট গ্রিন, তার আগে লেমন ইয়েলো, তারপরে লাইট গ্রিন, আবার মিডিয়াম গ্রিন বা স্যাপ গ্রিন। আমি এটা স্যাপ গ্রিন দিয়ে করছি, তোমরা এটা মিডিয়াম গ্রিনও দিয়েও জঙ্গলটা করতে পারো। তো উপরে লেমন ইয়েলো, তারপরে লাইট গ্রিন, তারপরে স্যাপ গ্রিন বা মিডিয়াম গ্রিনও তোমরা দিতে পারো। এর ওপরে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে জঙ্গলের নিচে একটু শেড দিয়ে দেবে। এরপরে ল্যান্ডের কালার আসা যাক। ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে তোমরা পুরো ল্যান্ডে হালকা করে ঘষে দেবে। এই পাশেও ল্যান্ডে একদম হালকা করে ডিপ করে দেবে না। এরপরে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে ল্যান্ডের ঠিক নিচ থেকে কিছুটা ডিপ করে ওপর দিকে হালকা করে দেবে। এই পাশেরও ল্যান্ডে তাই। এরপরে স্যাপ গ্রিন কালারটা দিয়ে ল্যান্ডের ঠিক লাইন থেকে একটুখানি ডিপ করে ঘষে ওপর দিকে হালকা করে দেবে। ঘরের যে নিচ দিকে অন্ধকার বোঝানোর জন্য এই স্যাপ গ্রিন কালার দেবে। ঠিক এই পাশেও লাইন থেকে স্যাপ গ্রিন কালারটা ঘষবে। অর্থাৎ ল্যান্ডের ওপর দিকে দেখো আলো পড়েছে, আমি ঠিক যেই জায়গায় জলের কাছাকাছি চলে গেছে ল্যান্ড সেই জায়গায় কিন্তু স্যাপ গ্রিন কালারটা তোমরা দুই পাশের ল্যান্ডেই দেবে। এইভাবে দুই পাশে স্যাপ গ্রিন দেওয়ার পর তোমরা মিডিয়াম গ্রিন দিয়ে এই যে ছোটো ছোটো ঘাসগুলো এই ল্যান্ডের ওপর করে দেবে। প্রুশিয়ান ব্লু দিয়ে ল্যান্ডের ঠিক নিচের দিকটা ডিপ ব্লু দিয়ে একটু ঘষে দেবে, এমন ব্রিজের নিচে অন্ধকার বোঝানোর জন্য ডিপ ব্লুটা ঘষে দেবে। অর্থাৎ জলের যে লাইন ধার ধরে ধরে
তোমরা এটা করবে। নেক্সট এই দুই পাশে ক্রিসমাস ট্রিগুলো এক পাশে লেমন ইয়েলো কালার কি মিডিয়াম ইয়েলো কালার করবে, তারপরে লাইট গ্রিন, এরপরে মিডিয়াম গ্রিন কালার দেবে। অর্থাৎ একটা কালারের সাথে আরেকটা কালার কিন্তু মিশে কালারগুলো সুন্দরভাবে তৈরি করতে হবে। নেক্সট মাঝখানের লাইনগুলোকে এইভাবে মিডিয়াম গ্রিন দিয়ে করে দেবে। নেক্সট ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে এই ছোট ছোট স্ট্রোকের মাধ্যমে এই গাছের পাতাগুলো করে দেবে, এই পাইন ট্রি পাতাগুলো। সেমভাবে দূরে যে গাছগুলো হবে। এরপরে ডার্ক ব্রাউন দিয়ে গাছের গুঁড়িগুলো করার পর আমরা ঘরের কালারটার উপরে চলে যাব। ইয়েলো অকার কালার দিয়ে হালকা করে করার পর পিচ কালার দিয়ে হালকা করে ঘরের দেয়ালটা একটু করবে। এরপরে লাইট ব্রাউন কালার দিয়ে ঘরের ওপরে একটু শেড দিয়ে এই যে নিচে যে বেড়াগুলো আছে সেগুলো করবে। ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে দরজা জানলার রঙগুলো ব্রাউনের ওপরে শেড দেবে। এইভাবে করে ছোট ছোট কাজগুলো তোমরা সুন্দরভাবে করে দেবে। ডার্ক ব্রাউন কালার দিয়ে এই চালের উপরে লাইনগুলো সরু সরু করে টেনে দেবে। এরপরে যে জলের ধারাটা নেমে আসছে সেটা স্কাই ব্লু কালার দিয়ে ওপর থেকে জাস্ট হালকা ডিপ করে রঙটাকে নিচ দিকে হালকা করে নিয়ে আসবে, কিন্তু খুব ডিপ করে কিন্তু দূরে করবে না। এরপরে যত কাছের দিকে আসবে পুরো জলধারাটা খুব হালকা করে স্কাই ব্লু কালার দিয়ে তোমরা করে দেবে, কোনো জায়গায় কিন্তু ডিপ করে করবে না। দেখো আমি ঠিক যেভাবে করে হালকা করে করছি তোমরাও ঠিক কিন্তু সেভাবে হালকা করে কালারগুলো পুরো কমপ্লিট করবে। এইভাবে হালকা করে পুরো কালারটা কমপ্লিট করার পর জলের ধারা একটু একপাশে মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে লাইনটাকে একটু ব্রেক করবে, জলের যে লাইনটাকে ওটা একটু ব্রেক করে দিলাম, কটা পাতা বেরিয়ে গেছে। এরপরে টার্কাইস ব্লু কালারটি দিয়ে তোমরা এই স্কাই ব্লুর ওপরে যে জলে হালকা করেছো সেই টার্কাইস ব্লু কালার দিয়ে এই ব্রিজের ছায়াটার নিচ দিকে একটুখানি জলের ওপর ডিপ করে দেবে টার্কাইস ব্লু কালারটা দিয়ে। ঠিক কোথায় কোথায় দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক সেই জায়গায় হালকা করে টার্কাইস ব্লু কালারটা দিয়ে করবে। করার পর হোয়াইট কালার দিয়ে পুরো জলটা হালকা করে মিশিয়ে দেবে। পুরো হোয়াইট কালার দিয়ে সুন্দর করে তোমরা মিশিয়ে দেওয়ার পর নেক্সট আমরা কোবাল্ট ব্লু কালারটি দিয়ে এই ব্রিজের নিচে যে জলের ওপর ছায়াটা পড়েছে একটুখানি ছায়াটা আবার কোবাল্ট ব্লু কালার দিয়ে ডিপ করে দেব। দেখো ব্রিজের নিচে ডিপ করার পর সাথে সাথে জলের ওয়েভগুলো কিন্তু ছোট ছোট করে আনা হচ্ছে, যেটা বাঁশে সোজাসুজি কালারগুলোকে আনা হচ্ছে। এটা তোমরা কোবাল্ট ব্লু কালার দিয়ে করবে। দূরেও ছোট ছোট করে কোবাল্ট ব্লুর যে শেড জলের ওপর পড়েছে ছায়া সেটা কোবাল্ট ব্লু কালার দিয়ে বুঝিয়ে দেবে।
রাস্তার কালারটা পিচ কালার অর্থাৎ স্কিন কালারটা দিয়ে হালকা করে করার পর লাইট ব্রাউন কালারটা দিয়ে একপাশে হালকা করে ঘষে দেবে। পুরো ব্রিজের ওপরে ইয়েলো অকার কালারটা পুরো ব্রিজের ওপর দিয়ে দেবে, প্লাস ওপরে যে বাম্বুগুলো আছে, যে স্টিকগুলো, বাম্বু স্টিকগুলো, সেগুলো তোমরা ইয়েলো অকার কালার দিয়ে সুন্দর করে করে দেবে। হালকা করেই ঘষবে, খুব ডিপ করে ঘষার দরকার নেই। এইভাবে ইয়েলো অকার কালারটি দেওয়ার পর ব্রাউন কালার অর্থাৎ ডার্ক ব্রাউন কালারটা দিয়ে প্রতিটা স্টিকের এক পাশে তোমরা শেড দিয়ে দেবে। আর ব্রিজের যে নিচ জায়গাটা কিছুটা অংশ দেখা যাচ্ছে, সেই জায়গাটা পুরোটাই ডার্ক ব্রাউন কালার করে দেবে। বাঁশের নিচ দিকে সরু করে শেড দিয়ে দেবে। এইভাবে পুরো নিচে সরু বাঁশটাকেই ডার্ক ব্রাউন কালার দিয়ে সুন্দর করে ঘষে দেবে। এইভাবে ব্রাউন কালার করার পর ব্রিজের যে মাঝখানের যে লাইনগুলো, এইগুলো লাইট ব্রাউন কিংবা ডার্ক ব্রাউন কালার দিয়ে সরু সরু করে লাইনগুলোকে একটু টেনে দিতে হবে। এগুলো একটু ধরে ধরে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু লাইনগুলো সুন্দর আসবে না। এইভাবে ব্রাউন কালার দিয়ে লাইনগুলো টানার পর হোয়াইট কালার দিয়ে ধীরে ধীরে প্রতিটা পার্ট, এই যে লাইনগুলো টানা হয়েছে তার ভেতরের পার্টগুলো সুন্দর করে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে হবে। এইভাবে ধীরে ধীরে প্রতিটা স্টিকের এক পাশে ব্ল্যাক কালার দিয়ে শেড দিতে হবে। এবং ব্রিজের নিচে যে কিছুটা অংশ দেখা যাচ্ছে আবার ওই ব্রাউনের ওপর ব্ল্যাক কালার দিয়ে শেড দিতে হবে, তাহলে অন্ধকারটা আরও স্পষ্ট বোঝা যাবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে যে বাঁধনগুলো দড়ি দিয়ে সেগুলো করে দিতে হবে। পাথরগুলোর একপাশে ব্ল্যাক কালার দিয়ে গ্রে কালার দিয়ে মিশিয়ে দিতে হবে। নেক্সট এবার ফিগার কালারের দিকে আসা যাক। ফিগারের গায়ে হালকা খয়েরি রং দিয়ে যেখানে যেখানে অন্ধকার অংশ, সেই অন্ধকার অংশ বোঝানোর জন্য হালকা খয়েরি রংটা দিয়ে সবার প্রথমে করে নিতে হবে। এবার লাইট ব্রাউন কালারের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা কিছুটা আমরা স্কিন কালারকে এগিয়ে নিয়ে যাব করে। এইভাবে অরেঞ্জ কালার করার পর নেক্সট স্কিন কালার অর্থাৎ পিচ কালারটা দিয়ে পুরো কমপ্লিট স্কিন কালারটা করব। এভাবে পিচ কালারটা করার পর ডার্ক ব্রাউন কালার দিয়ে যেখানে যেখানে ফিগারের ডিপ অংশ সেই জায়গাগুলো আমরা বার করে দেব। হয়ে গেল আমাদের স্কিন কালার। এবার ফিগারের ড্রেসে আসা যাক। প্রথমে রেড কালার দিয়ে ফিগারের ড্রেসে যে শেডের অংশের কালারটা সেটা আগে করে নেব রেড কালার দিয়ে। এভাবে রেড কালার দিয়ে ফিগারের যে শেডের জায়গাগুলো করার পর এই রেড কালারের সাথে মিশিয়ে পিঙ্ক কালার দিয়ে আমরা এই ড্রেসের কালারটা ফিনিশ করব। কিছুটা পিঙ্ক কালার দেবে, দিয়ে এই যে হালকা করে হোয়াইট রাখা হচ্ছে সেই জায়গাগুলোকে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে হবে। এরপরে কারমাইন কালার দিয়ে আরও কিছু যে জায়গা অন্ধকার
করে দিতে হবে। অরেঞ্জ কালার দিয়ে মাথার যে বা এইটা আছে পট্টিটা সেটা তোমরা অরেঞ্জ কালার দিয়ে করে দেবে। পেছনে ঝুড়িটা ডার্ক ব্রাউন দিয়ে কিছুটা করার পর লাইট ব্রাউন কালার দিয়ে মিশিয়ে দেবে। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে ভেতরের লাইনগুলো ঝুড়ির ভেতরে টেনে দিতে হবে। চোখগুলো করে দেবে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে। মাথার উপরে যে কাপড়ের অংশটা রেড কালার দিয়ে শেড দেবে। এরপরে নিচের অংশটা তোমরা ডার্ক ভায়োলেট কালার দিয়ে নিচের অংশটা করার পর নিচে যে ফ্রকটা আছে ডার্ক ভায়োলেট কালার করার পর লাইট ভায়োলেট কালার দিয়ে শেড দেবে। লাইট ভায়োলেট কালার দিয়ে শেড দেওয়ার পর কোনো কোনো জায়গায় হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে হবে। এরপরে যে জুতোটা আছে রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করে দিতে হবে। ডার্ক ব্রাউন কালার দিয়ে ফিগারের যে ছায়াটা ব্রিজের ওপর পড়েছে সেই ডার্ক ব্রাউন কালার দিয়ে ফিগারের ছায়াটা ব্রিজের ওপরে করে দিতে হবে। প্লাস প্রতিটা যে স্টিকগুলো আছে বাম্বু স্টিকগুলো তারও ছায়া ব্রিজের ওপরে পড়বে, সেগুলো হালকা করে দেবে। এই হয়ে গেল ব্রিজের কাজ। এবার জলের শেডের দিকে আসা যাক। ডিপ ব্লু কালার দিয়ে অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে জলের যে ওয়েভগুলো সেই ওয়েভগুলো ছোটো ছোটো করে আগে ঘষতে হবে। এমন ব্রিজের ছায়াটাও আবার জলের উপর ডিপ করে যে পড়েছে সেটাও সাথে সাথে একটু ডিপ করে দিতে হবে। এইভাবে ছায়াটা তোমরা ডিপ ব্লু দিয়ে জলের উপরে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো করে স্ট্রোকের মাধ্যমে ছায়াটা ডিপ করবে। এমন কোনো কোনো গাছের ছায়া বা আশেপাশের ছায়াগুলো পড়েছে সেটা ডিপ ব্লু দিয়ে তোমরা করে দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে কয়েকটা ছোট ছোট পাখি তোমরা করে দিতে পারো। এমন জমির ওপরে মিডিয়াম গ্রিন কালার দিয়ে ঘাস কয়েকটা করে দিতে পারো। এমন লাইট গ্রিন কালার দিয়ে ঘাসগুলোকে একটুখানি ব্লেন্ড করে দিতে পারো জমিটার উপরে। এ হলো আমাদের কমপ্লিট একটি হিল সাইড সিনারি ফিগার দিয়ে। আশা করি তোমাদের পুরো কাজটা শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখছো আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।